ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। পিএসসি ক্লাসিক পরীক্ষার একটা ভিডিও আমরা আগে আপলোড করেছি, তোমরা ডেসক্রিপশনে দেখতে পারো, ট্রেনের অঙ্ক নিয়ে। এবার চলে এসেছি সময় ও কার্যের অঙ্ক নিয়ে। দেখো, সময় ও কার্যের অঙ্কগুলো কোশ্চেনটাই খুব বড় হয়, কিন্তু অঙ্ক কিন্তু অত বড় না। একদম ধরে ধরে শিখলে তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো খুবই সহজ। আমরা খামোখাই ভয় করি। দেখে নাও তাহলে আজকে সময় ও কার্য, যাকে আমরা বলি টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্যের অঙ্ক। তাহলে আজকে সময় ও কার্যের অঙ্ক আমি টাইপ ধরে ধরে 3-4 রকমের টাইপ ধরে ধরে অঙ্কগুলো করাবো। তার অনুরূপ অঙ্ক ডেসক্রিপশনে পিডিএফ এ দেওয়া আছে, তোমরা বাড়িতে করবে, করে কমেন্টে উত্তরটা জানাবে। দেখো, টাইপ 1, ধরো এ ও বি একা একটি কাজ যথাক্রমে 12 ও 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? দেখে নাও, এটা সব থেকে সহজ অঙ্ক। এই অঙ্কটার থেকে সহজ অঙ্ক হয় না। এটা গতানুগতিক নিয়মও করতে পারো, অথবা শর্টকাট যেটা শেখাবো সেই নিয়মও করতে পারো। তাহলে বলছে যে এ ও বি একা একা কাজটি 10 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে যখন কাজ করতে লাগবে, সেটা তারা কত দিনে করতে পারবে এই কাজটি। দেখো, এটা একটা গতানুগতিক নিয়ম আছে আর একটা শর্টকাট। আমি দুটো নিয়মেই দেখাচ্ছি, তারপরে শর্টকাট মেথডটা আর এমনি যে নিয়ম, নর্মাল যে নিয়মে আমরা এই অঙ্ক করি, পাটিগণিতের অঙ্ক, সেই নিয়মও রয়েছে। দেখে নাও যে এরা, ভেবে নাও তো এ, তাহলে 12 দিনে করে কাজটির কত? 1 অংশ। একদিনে করবে 1 এর 12 অংশ। একই রকম বি এর কিন্তু 15 দিনে করবে 1 অংশ, একদিনে করবে 1/15 অংশ। দেখে নাও, তাহলে এটা হচ্ছে গতানুগতিক নিয়ম। এই নিয়মটা তোমরা একটু শিখে নাও, তারপরে এর শর্টকাটটা বুঝে নেবে। তো একদিনে 1 এর 12 অংশ করছে, বি করছে, তাহলে একত্রে তারা একত্রে একদিনে করবে 1 এর 12 যুক্ত 1 এর 15। তো এইটা করে দেখবে তোমরা, বেরোচ্ছে 12-15, লসাগু দেখবে বেরোবে 60। এই 12 আর 15কে কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করার নিয়ম, লসাগু গসাগু এবং নাম্বার সিস্টেম নিয়ে একটা এলপি ক্লাস, এনটিপিসি ক্লাস আগেই দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করতে পারো। তো লসাগু কি করে করবে? 3 4 12, 3 5 12, 3 4 12, 5 60 লসাগু। তাহলে 12 5 60, এখানে বসবে 5 যুক্ত এখানে বসবে 4, তার মানে 9/60। তাহলে 3 এখানে 20। তাহলে একদিনে করে 3 এর 20 অংশ। তাহলে অতএব এবারে ঘুরিয়ে নেবে, তাহলে 3 এর 20 অংশ লাগে কত? একদিন। তাহলে 1 অংশ লাগবে, উল্টে যাবে 20/3, মানে 6 পূর্ণ 2 এর 3। তাহলে যেই অপশনটা দেখবে এখানে দিয়েছিল, 6 পূর্ণ 2 এর 3 যেটাতে থাকবে সেটাই হবে উত্তর। দেখো, এটা গেল হচ্ছে একটা গতানুগতিক নিয়ম। এই নিয়মে অঙ্ক করলে একটু টাইম লাগবে। আমরা এর একটা শর্টকাট নিয়ম শিখে নেব, একদম সহজ। যেটা দেওয়া থাকবে 12-15, সবার প্রথমে এটা করতেই হবে। 12-15 লসাগু করবে, যেটা বললাম 3 4 5, তাহলে লসাগু সমান হচ্ছে 60। হচ্ছে যেটা লসাগু হবে, এখানে লিখবে এ, এখানে লিখবে বি। যেটা লসাগু কত হলো? 60। এবারে এর কত? এ আছে 12, তাহলে 60কে 12 দিয়ে ভাগ করব। বি এর কত আছে? 15, 60কে 15 দিয়ে ভাগ করব। তাহলে এদের কার্যক্ষমতাটা বেড়ে যাবে। যে এরা কিভাবে কাজ করছে? 12 5 60, উত্তর কত বেরোচ্ছে? এখানে 5, এখানে বেরোচ্ছে 4। আমাদের একত্রে যখন করব, তার উত্তরটা একদম ডাইরেক্ট লিখে দেবো যে একত্রে তারা 60/5 যুক্ত 4। দেখো, একদম সহজ। এ 12 দিনে করে, তাই লসাগুটা থেকে 12 দিয়ে ভাগ করবো, 5 বেরালো। 15 দিয়ে ভাগ করবো, 4 বেরোলো। এবারে আমরা কি করব? 60কে ওই 5 আর 4কে যোগ করে নেব, ভাগ করলে দেখো উত্তর বেরাবে, ওই করে দেখবে 20/3। তাহলে একই উত্তর, 6 পূর্ণ
2/3 আমাদের বেরিয়ে যাবে। এই নিয়মটা চেষ্টা করবে লাগানো। লসাগু করবে, যার যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করবে, সেগুলো নিচে যোগ করবে, উপরে লসাগুটা রেখে দেবে, তাহলে একত্রে কাজ করাটা আমাদের বেরিয়ে যাবে। একত্রে কাজ করার অঙ্ক এক নিমেষে করা যাবে এই নিয়মে। লসাগু একদম আরেকবার বলে দিচ্ছি, লসাগু, লসাগুর পরে যার যেটা সেটা দিয়ে ভাগ করবে, সেই ভাগফলগুলোকে যোগ করবে, যোগ করার পরে ওই লসাগু দিয়ে ভাগ করে দেবে, সেটাই হয়ে যাবে উত্তর। এরকম অঙ্ক, এরকম অঙ্ক ধরো আরেকটা টাইপ দিচ্ছি আমি, যে 3 জনের পড়লো, কি বললাম 3 জনের পড়লো। ধরো এখানে 10 দিয়ে দিলাম, 12, 15 আর এ বি ও সি, মানে একই অঙ্ক দিলাম, কি করলাম যে 10, 12, 15 দিন দিয়ে দিলাম। তাহলে এবিসি একা একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন ও 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে 3 জনের হলে আমি শর্টকাটটা লাগাচ্ছি, দেখো তাহলে অপশনগুলো একটু দেখে নিই, এ বি সি ডি, অপশনগুলো আমরা একটু নিয়ে নিই। দেখো তাহলে এটা ধরো 3 দিন, 5 দিন, 4 দিন, 7 দিন, এই গেল 4টা অপশন। একদম শর্টকাট লাগাবো। আমরা সবার প্রথমে করবো 10, 12, 15 লসাগু। দেখো তো 3 দিয়ে করলে 10 রইলো, 4, 5, 2 দিয়ে করলে 5, 2, 5, 5 দিয়ে করলে 1, 2, 1। দেখো তো তাহলে গুণ করে 3 দুগুণে 6, 6 30, 30 দুগুণে 60, তাহলে লসাগু হচ্ছে 60। লসাগুটা একটু করতে হবে, লসাগু হচ্ছে 60। এবারে আমরা 60 কে ডিভাইডেড বাই, দেখো তো 60 কে আমরা প্রথমে 10 দিয়ে ভাগ করবো, উত্তর বেরালো 6, যুক্ত 60 কে 12 দিয়ে ভাগ করলে উত্তর বেরাবে 5, যুক্ত 60 কে 15 দিয়ে ভাগ করলে উত্তর বেরাবে 4। একদম সহজ। দেখো 60 কে এই 3টে দিয়ে ভাগ করে নিচে লিখে দেবো, তাহলে সমান 60 বাই 15, কাটাকাটি হলো, উত্তর বেরালো 4 দিন। তাহলে এর থেকে সহজ অঙ্ক আছে বলো? এই অঙ্কগুলো আমরা এই শর্টকাট মেথডে লাগাবো। যদি একত্রে কতদিনে কাজ করতে দেয়, তাহলে এই শর্টকাটে করব, একদম এক নিমেষে আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে আবার বলছি, নিয়মটা রিপিট করছি, লসাগু করবে, লসাগু উত্তরটা হবে লসাগু ডিভাইডেড বাই এই 60 কে 10 দিয়ে ভাগ করবে, এই 60 কে 12 দিয়ে ভাগ করবে, এই 60 কে 15 দিয়ে ভাগ করবে, যেইগুলো বেরোবে সেগুলো নিচে হরে যোগ করে দেবে। একদম সহজ, ভাগফল দেখা হলো উত্তর। তাহলে এই একটা টাইপ গেল। এবারে চলে আসি টাইপ 3। আমরা বলতেই পারো যে স্যার এত সহজ অঙ্ক তো দেখি না, এত সহজ অঙ্ক তো পড়ে না। অবভিয়াসলি চাকরির পরীক্ষা দিচ্ছ, চাকরির পরীক্ষা চাকরি পেতে গেলে একটু তো কষ্ট করতে হবে। তাই চলে আসি টাইপ 3। টাইপ 3 দেখো এখানে বলবে যে 2জন বা 3জন কাজ করবে, কাজ করতে করতে কারো সময় হবে না, কি চলে যাবে, কি কাজ বন্ধ করে দেবে, এরকম টাইপের অঙ্ক বেশি পড়ে। তাই আমরা এই অঙ্কটা আগে ভালো করে শিখে নিই যে এই টাইপের অঙ্কগুলো কি করে করি। আগে 2জনের জন্য করি। দেখো বলছে এ ও বি একটি কাজ, একই রকম এ ও বি একটি কাজ যথাক্রমে 12 দিন ও 18 দিনে শেষ করে। 5 দিন পর এ চলে যায়। 5 দিন একত্রে কাজ করার পর এ চলে যায়, তাহলে বি একা বাকি কাজ কত দিনে করবে? অপশন এ বি সি ডি। 5 দিন, 5.5 দিন, 6 দিন, 5.5 দিন, 6 দিন, 6.5 দিন। দেখো অঙ্কটা প্রথমে বুঝে নাও যে এ আর বি দুজনে কাজ শুরু করে। দুজনে এ 12 দিনে করতে পারতো কাজটা একা, বি হচ্ছে একা 18 দিনে করতে পারতো, কিন্তু দুজনে একসাথে কাজটা শুরু করলো, 5 দিন একসাথে কাজ করলো, তারপরে এ কি হলো, চলে গেল। তাহলে যে বাকি কাজটা পড়ে রইবে সেই কাজটা কিন্তু বি কে একাকে করতে হবে। সেই একা বি কতদিনে করতে পারবে সেটাই হচ্ছে আমাদের অঙ্ক। বি একা কতদিনে কাজটি করতে পারে সেটা অঙ্ক। আগে প্রথমে এরা একত্রে কতদিনে করে সেটা কিন্তু একটা আমাদের বার করে নিতে হবে। দেখে নাও
তাহলে 12 18 লসাগু করবো। 2 6 12, 2 9 18, 3 2 6, 3 3 9। লসাগুটা কত হচ্ছে? লসাগু বা এলসিএম হচ্ছে 3 2 6 6 2 12, 3 12 36। লসাগু কত হলো? 36। একদম সহজ, লসাগু হলো 36। এবারে আসি, দেখো তাহলে 36 গেল লসাগু, তাহলে একত্রে এটা বার করে নিই। একত্রে হচ্ছে, দেখো তো, একত্রে আমাদের হওয়া উচিত ছিল, এটা যদিও অঙ্কটা দেয়নি, কিন্তু একত্রে এটা বার করে নিচ্ছি। তা 36 বাই, তাদের কার্যক্ষমতাগুলো দেখছি। 36 দিয়ে ভাগ করবো 12কে হচ্ছে 3, যুক্ত 36 দিয়ে 18কে ভাগ করবো 2। দেখো 36 বাই 5 দিন একত্রে এই দিনে করা উচিত ছিল, একত্রে এই দিনে করা উচিত ছিল। কিন্তু কি হয়েছে না, যেহেতু চলে গেছে, তাহলে একত্রে যখন কাজ করে কার্যক্ষমতাটা কত হচ্ছে আমাদের 5। তাহলে 5 দিনে তারা কত করছে? 5 গুণিত 5 সমান 25। 5 দিনে তারা কত করছে? 5 5 25। তাহলে টোটাল কাজ ছিল 36-এর, আমাদের হচ্ছে লসাগু যেটা 36, 36 থেকে আমরা কি করব? 25 বাদ দিয়ে দেবো। দেখো একদম সহজ নিয়মে শিখবো। বলছে যেটা হচ্ছে, যেটা 5 দিন বলা আছে আর আমাদের 3 প্লাস দিয়ে 5 বেরিয়েছে, তাই 5 5 25 করবো। ওই 25টা লসাগু থেকে বাদ দেবো, উত্তর বেরালো 11। এবারে বিয়ের কার্যক্ষমতা কত? কাজ বাকি আছে আমাদের 11, বিয়ের কার্যক্ষমতা কত? 2। তাহলে উত্তর হবে 11/2। তাহলে 36 বিযুক্ত 25 করে পেলাম 11, আর বিয়ের যেহেতু কার্যক্ষমতা 2, তাই আমরা বলে দেবো যে 11/2 দিনে বি একা করতে পারবে। 11/2 কে আমরা লিখতে পারি 5 পূর্ণ 1/2। তাহলে কোন উত্তরটা হলো অপশন বি। দেখো আবার বলছি, এই একত্রে এখানে বার করলেও হবে, না করলেও হবে, দরকার নেই, একত্রে করার দরকার নেই। আমরা যেটা দরকার সেটা হচ্ছে 36কে প্রথমে ভাগ করব কত দিয়ে? 12 দিয়ে। 36কে ভাগ করব 18 দিয়ে, পেলাম 3 আর 2। এই 3 আর 2 কে যোগ করে পাচ্ছি 5। সেই 5-এর সাথে 5 দিন যেহেতু কাজ করেছি, 5 5 25। যদি বলতো 2 দিন কাজ করেছি, 2 5 10, তখন 10 বিয়োগ হতো। যদি বলতো 3 দিন কাজ করেছি, 3 5 15, তখন 36 থেকে কত বিয়োগ হতো? 15। যে কাজটা বাকি রইলো সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি, কারণ কি? কারণ বিয়ে হচ্ছে কাজ করার ক্ষমতাটা হচ্ছে 2। এটা শর্ট ট্রিক্স। এখানে মানে এই কার্যক্ষমতা এগুলো সায়েন্স আলাদা রয়েছে, এই মাঝখানে আমরা ঢুকবো না। আমরা শর্ট ট্রিক্স যখন করব, একটু আমরাকে শর্টে মনে রাখার মেথড মনে রাখতে হবে। তাহলে একদম সহজ, যেটা করবো সেটা বাদ দিয়ে দেবো, 36 বিযুক্ত 25 বাদ দেবো, যেটা বেরোবে সেটা A। যদি বলতো যে না বি কত, এটা বি চলে গেছে, এ একা কত শেষ করবে, তখন কি হতো? এটা 11/3 হতো। এই নিয়ম। এবারে আসি আরেকটা টাইপ পরে, এই অঙ্কটা একটু কঠিন লাগলেও একটা নিয়ম শিখিয়ে দেবো, অঙ্কটা কিন্তু খুব সহজ। একটু খেয়াল রাখবে, এই টাইপটা, এই টাইপটা কিন্তু একটু হার্ড টাইপ, কিন্তু নিয়মটা শিখিয়ে দিই, দেখবে খুব সহজ লাগবে। নিয়মটা শিখে নাও, খুব সহজ লাগবে। দেখো বলছি টাইপটা যে 2জন পুরুষ অথবা 3জন মহিলা একটি কাজ, দেখো তোমরা যারা পরীক্ষা দিয়েছো আগে তাদের কাছে কিন্তু এই কোশ্চেনটা কমন। 2জন পুরুষ ও 3জন মহিলা, এটা ও না, এটা হচ্ছে অথবা, 2জন পুরুষ অথবা 3জন মহিলা একটি কাজ 96 দিনে করে। তাহলে তাহলে 6জন পুরুষ ও 7জন মহিলা ওই কাজটি, তাহলে 6জন পুরুষ ও 7জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? তাহলে অপশনগুলো দিয়ে দিই, অপশনগুলো একটু দিয়ে দিই, 17 18 19 20। তাহলে 17 দিন, 18 দিন, 19 দিন, 20 দিন। দেখো অঙ্কটা একটু পড়াই ভুল হলেই কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এখানে এখানে অঙ্ক বুঝতে হবে যে 2জন পুরুষ অথবা 3জন মহিলা, এখানে কিন্তু 2জন পুরুষ অথবা 3জন মহিলা দেওয়ার অর্থ যে এটা অথবা এটা 96 দিনে করতে পারে। আর পরে উত্তরে বলা আছে অথবা দেওয়া নেই, কিন্তু আর কি দেওয়া আছে? এবং অথবা ও দেওয়া থাকবে। তাহলে 6জন পুরুষ ও 7জন মহিলা। তাহলে দেখো এটা 2জন অথবা 3জন করছিল, লাগাচ্ছিল
96 দিন। তাহলে 6 7 13 জন করবে, কদিন লাগবে? তো এই অঙ্কগুলো ভাবতেই থেকে যাবে, ভাবতেই থেকে যাবে, পরীক্ষার হলে ছেড়ে দিয়ে চলে আসবে। কিন্তু আমি একটা ট্রিক্স শেখাবো, এই ট্রিক্সে কিন্তু এই অঙ্ক একদম 3-4টা লাইনেই সমাধান হয়ে যাবে। দেখো, ট্রিক্সটা হচ্ছে, বলছে যেখানে অ্যান্ড থাকবে বা ও এবং আর অর, বলছে অ্যান্ডটাকে আমরা নিয়ে নেবো কোথায়? লবে, আর অরটাকে নিয়ে নেবো হরে। এইভাবে আমরা কি করে নেব? দেখো, পুরুষ বাই পুরুষ, পুরুষ পুরুষ অ্যান্ডে কি আছে? 6 জন, তাহলে 6 বাই পুরুষ এখানে কত আছে? 2। একদম সহজ। দেখো, পুরুষ এখানে 6 আছে, এখানে 2 আছে, যুক্ত মহিলা কত আছে? এখানে 7, মহিলা এখানে কত আছে? 3। বলছে এটা গেল ওদের কার্যক্ষমতার অনুপাত। তাহলে দুজনে যেটা করতো 6 জনে করবে, 3 জনে যেটা করতো 7 জনে করবে, কিন্তু ও বলেছে বলে আমরা কি করবো? মাঝখানে যোগ দেব। কিন্তু ধরে নিলাম যে এক্স দিনে করবে, কি বললাম? ধরে নিলাম যে এক্স দিনে কাজটা তারা করবে, তাই আমরা ধরে নিলাম যে ইন্টু এক্স, ওটাই হয়ে যাবে কত? 96। তাহলে এই কার্যক্ষমতাতে ওরা এক্স দিনে যদি করে একা একা, তাহলে হচ্ছে 96। এই ইকুয়েশনটা আমরাকে মুখস্থ রাখতে হবে, যে অ্যান্ডটাকে দেব উপরে, অরটাকে দেব নিচে, পুরুষ হলো মহিলা হলো, মাঝখানে যোগ চিহ্ন, ইন্টু এক্স সমান হচ্ছে যেই দিনটা দেওয়া থাকবে সেটা, যেই দিনটা দেওয়া থাকবে সেটা। দেখে নাও তো তাহলে। বা এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে 3, 3 যুক্ত 7-এর 3 ইন্টু এক্স সমান 96। তাহলে বা 3 তিরিকে 9, 7-এ 16, 16/3 গুণিত এক্স সমান হচ্ছে 96। তাহলে বা এক্স সমান 96 গুণিত 3/16। আমরা একদম 16 নামতা করলে 6 96, 6 কত হলো? 18 দিন। তাহলে উত্তর কত বেরোবে? এক্স এর মান 18 দিন। তাহলে এরকম অঙ্ক যদি দেওয়া থাকে তোমরা নিজেরা করতে পারবে। আমি ডেসক্রিপশনে একটা পিডিএফ এ দিয়ে রেখেছি অঙ্ক, তোমরা নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করে যে উত্তরটা বেরোচ্ছে উত্তরটা কমেন্ট করো। দেখে নাও, আবার বলছি নিয়মটা, যেটা অ্যান্ড থাকবে সেটাকে উপরে লিখবে, যেটা অর থাকবে সেটাকে নিচে, মাঝখানে যোগ চিহ্ন দেবে, ইন্টু এক্স সমান 96। একদম শর্ট ট্রিক্স। তাহলে যতগুলো অঙ্ক টাইপ শেখালাম, 4টা টাইপ, প্রত্যেকটা টাইপের একটা কি দুটো করে অঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা পিডিএফটা ডাউনলোড করো, করে অঙ্কগুলো সমাধান করে জানাও। এরকম ভাবে করতে থাকলে তোমরা কিন্তু, আমি আরো আগামী তো আর 5 দিন 4-5 দিন বাকি আছে, এই 4-5 দিনে আরো অঙ্ক টাইপ নিয়ে আসবো। পিএসসি ক্লার্কশিপে কোনো অঙ্ক যেন না ছাড়া যায়। আমার ক্লাসটা ফলো করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এরকম আরো বিভিন্ন পরীক্ষার, বিশেষ করে সামনে রেলের পরীক্ষার আমি ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি থিওরিটিক্যালি, সেই ক্লাস অলরেডি একটা আপলোড আছে, তোমরা সেটা দেখো, এবং এই ক্লাসের পরে দেখবে অতি অবশ্যই। এবং রেলের আরো অন্যান্য চ্যাপ্টার গুলো, রিজনিং, সমস্ত থিওরিটিক্যালি শিখতে গেলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। নমস্কার।